ছোটবেলায় যদি এইরকম শেপের আম আঁকতাম তাহলে কিন্তু মাস্টারমশাই কেটে দিতেন। এখন এত ধরনের আম হচ্ছে না, ওই যে ওখান থেকে টিকিট কাটতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজকে আমরা দুজনা যাচ্ছি বেনালি। আমাদের এখানে একটা জায়গা, একজনের ছাদ বাগানের ভিডিও করতে। এর আগেও গেছি, আজকেও যাচ্ছি, আজকে দিয়ে সেকেন্ড দিন। তো চলো যাওয়া যাক, আর গিয়ে কি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর বাইক নিয়ে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমাদের এই ছোট পক্ষীরাজকে নিয়ে, যেহেতু কাছেই সেই জন্য। তো চলো বেরোই। স্কুটি নিয়ে কেন যাই, সবসময় তো এনফিল্ড নিয়ে ঘুরি। আরে সত্যি কথা শোনো, এটা হলো স্কুটি নিয়ে যাচ্ছি হলো টাকা বাঁচানোর জন্য। এই দেখো চার্জে দাও আর ঘোরো, আবার কি। হ্যাঁ চলো। আর 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 আমার মনে হয় প্রত্যেকেরই বাড়িতে একটা ইলেকট্রিক স্কুটি রাখার দরকার। প্রথমত তেলের অপচয় বন্ধ করতে, নিজেরও লাভ হবে, তেলের টাকা বাঁচবে। 1 লিটার তেলের দাম 110 টাকা ছাড়িয়েছে এখন। ফলে ইলেকট্রিক স্কুটি তোমার বাইকের পরিবর্তে, মানে বাইকের পরিবর্তে ব্যবহার তুমি করতে পারবে না, কারণ সাইকেলের কাজগুলো হবে। সাইকেলে নিয়ে আমরা যে আগে বাজারে যেতাম, আশেপাশে কাজগুলো করতাম, সেগুলো তোমার ইলেকট্রিক স্কুটি দিয়ে হবে। ইভেন বাড়ি থেকে 15-20 কিলোমিটারের মধ্যে যে কাজগুলো, সেগুলো তোমার ইলেকট্রিক স্কুটি নিয়ে হবে। আর বাইক তো রইলই দূরের কাজগুলো করার জন্য। চলো বেরোনো যাক। হ্যাঁ, এই হলো আমাদের রাস্তা, এই একটু বিপজ্জনক রাস্তা, এ প্রচুর গাড়ি চলে। আর বিকেল হলে আরও ডেঞ্জারাস হয়ে যায়, এই ছেলেপিলে এমন জোরে বাইক চালায়। এদের দৈরাত্রিতে শান্তিতে তুমি বাইক চালাতে বা পারবে না। বাইক চালানো দূরে কথা, যে কোনো গাড়ি রাস্তায় বের করা মুশকিল হয়ে যায়। চোখ কান বুঝে বাইক চালাই, হ্যান্ডেল ছেড়ে দিয়ে বাইক চালাই, হেলমেট তো থাকেই না। আর কি বলবো, আর আমাদের এই রাস্তাতে কোনো বাম্পার নেই, মানে কৃষ্ণনগর টু মাসদিয়া কোনো বাম্পার নেই। এত জোরে গাড়ি চলে, সে আর বলার মতো না। এই আমার স্কুটি কিন্তু খারাপ না, 40-এ যায়। এখন 30-এ। স্পিড আস্তে আস্তে ওঠে, দেখো 34, 35, 38, এই দেখো 40। আমরা চলছি গভীর অরণ্যের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি এটা নদী, কিন্তু এত কচুরিপানা, কচুরিপানার বন হয়ে গিয়েছে। কচুরিপানার বন হয়ে গেছে। কচুরিপানা আমাদের কাছে অভিশাপের মতো এখন ভাবা যায়। পুরো নদী দখল করে রেখেছে পানায়, কচুরিপানা। আর এই পরিষ্কার করে করা যাবে না। এই যদি একটা গাছ থাকে, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে 10টা গাছে পরিণত হবে। এত দ্রুত বংশ বিস্তার করে। ভাগ্যিস ফসল আমরা যেগুলো লাগাই, তারা এত সুন্দর বাড়তো। আর কোনো ইকোসিস্টেম খারাপ হয় নদীর, হ্যাঁ অবশ্যই তাই, পুরো শেষ, মাছ নষ্ট হয়ে যায়। আগে পৃথিবীটা এরকম ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমরা হলো পোকা। ওই যে ওখান থেকে টিকিট কাটতে হচ্ছে। চালিয়ে যাবা? এদিকে পুরো কচুরিপানা ভর্তি। হ্যাঁ
বাস খুব একটা মনে হচ্ছে না। খুব একটা শক্তপোক্ত নয় বাস। আমরা এই ড্রাগনের ছাদ বাগানের ভিডিও করতে এসেছিলাম। এখানে প্রচুর ড্রাগন বাগান, মানে প্রচুর ড্রাগনের ভ্যারাইটি রয়েছে। আর একটু ব্যাক ক্যামেরা করে দেখো, ব্যাক ক্যামেরা করো। এই পাশটা দেখো কত সুন্দর ড্রাগন হয়েছে ছাদে। এই দেখো কত সুন্দর ড্রাগন হয়েছে, ছোট ছোট, এখনো বড় হয়নি। এগিয়ে আসো, দেখো এই দেখো বড় বড় সব ড্রাগন হচ্ছে। এগুলো কিন্তু এখনো কিছুই হয়নি, সবুজ রং আছে, এর আরো সাইজ বড় হবে, লাল হবে। এই যে যেগুলো দেখো সোজা সোজা, এগুলো এরকম পিছন দিকে দুমড়ে যাবে তখন ম্যাচিওর হওয়ার দিকে। এই দেখো এই পাশেও প্রচুর ড্রাগন আছে এবং বেশ ভালো লাগলো এই বাগানটা, তাই না? হ্যাঁ, বেশ ভালো লাগলো এই বাগানটা। এবং তোমাদেরকে বলবো, যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে বলবো ছাদে বাগান করো, গাছ লাগাও, মন ভালো রাখবে। তাহলে আসো এই পাশেগুলো তার একটু দেখাই সবাইকে। এই দেখো এটা কমলা লেবু, সমতলে কমলা লেবু হচ্ছে, ভাবা যায় আজ থেকে 5 বছর আগে ভাবতে পারতাম না। দেখো কত সুন্দর কমলা লেবু ধরেছে এই গাছে। দেখো একটা আম দেখাই, বুঝছো? এই দেখো এইটা দেখো, শেপটা দেখেছো? ছোটবেলায় যদি এইরকম শেপের আম আঁকতাম তাহলে কিন্তু মাস্টারমশাই কেটে দিতেন। এখন এত ধরনের আম হচ্ছে না, মানে কাটাকাটির কোনো ব্যাপার নেই, প্রচুর আম এখন হয়, বিভিন্ন শেপের হয়, আর ওটা ব্যানানা ম্যাঙ্গো। তো এখানে যে মুসম্বি লেবু প্রচুর আছে, মাল্টা মুসম্বি লেবু প্রচুর লেবু আছে। আর এই দেখো ক্যামেরাটা দাও একটু দেখাই, এর সামনেও প্রচুর লেবু, কত সুন্দর ধরে রয়েছে দেখো লেবুগুলো। এই দেখো। তো এর ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে, তাই না? বলে দাও তো আমাদের পুরো চ্যানেলের নামটা। রংধনু গার্ডেন। আচ্ছা, আর এই দেখো প্রচুর। তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, চলো এবার আমরা বেরোই। এই দেখো এবার ড্রাইভার চেঞ্জ হলো, রিমি স্কুটি চালাচ্ছে আর আমি আরামসে পিছনে বসবো। এই হলো দুজনেই ড্রাইভ করার একটা হেল্প, তাই না? কিছুটা আমি করলাম ড্রাইভ, কিছুটা ও করলো। হ্যাঁ, এনফিল্ডে ও পারে, মানে ফাঁকা রাস্তা হলে মাঝে মধ্যে ওই চালাই, আবার আমি চালাই। আবার স্কুটিটা হলে স্কুটি অসুবিধা হয় না, স্কুটিও ভালোই চালাই। একটা গ্রাম্য রাস্তা, তবে সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? যেতে দুপাশে, হ্যাঁ রাস্তাটা ভালো, দেখো রাস্তাটা ভালো, আর দুপাশে সবুজ প্রচুর গাছ, সেজন্য আরো ভালো লাগছে। দেখো গ্রাম কেন ভালো লাগবে না, দেখো কত সুন্দর, দুপাশে প্রচুর গাছপালা, দুপাশে বাগান, আর মাঝখান দিয়ে এই রাস্তা, আর আমরা তার মাঝ দিয়ে যাচ্ছি। দেখ কেন গ্রাম ভালো লাগবে না। আর এই জায়গাটা খুব ঠান্ডা, ঠান্ডা আর গাছ বেশি তো। আর দেখো, আর আমরা যারা একটু শহরের দিকে থাকি, গাছ কেটে কেটে কি করছি, গাছ কেটে কেটে পৃথিবীটাকে শেষ করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, প্রচুর আম বাগান আছে দুপাশে, এখানে একটা মুরগির ফার্ম রয়েছে। আর এটা হলো শিবনিবাসের কাছাকাছি, তাই তো? একদমই কাছাকাছি শিবনিবাসের। শিবনিবাস যে মন্দির, একটা ভীষণ পপুলার জায়গা, অনেক বড় শিবলিঙ্গ রয়েছে, তার একদম কাছে। আমরা ডান সাইডে যাবো। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে। আমরা যে নদীটার যে ব্রিজটা ক্রস করেছিলাম, এটা সেই নদীটাই। এটা কচুরি পানায় ভরে গেছে, কেউ বলবে উপর থেকে যেটা নদী। একবার কি হয়েছিল জানো, আমাদের কালীনারায়ণপুরেও তো এই চুন্নি নদী। হ্যাঁ হ্যাঁ, এত পরিমাণ কচুরি পানা হয়েছিল, তার মধ্যে মানুষ হচ্ছে পাটজাক দিয়েছিল। লোক কি করতো, ব্রিজে আর উঠতো না, ওর উপর দিয়ে নদী পারাপার করতো। আরে সাবাস। চলো, কিন্তু এই কচুরিপানা একদম বিষ পরিবেশের জন্য। তাই আমরা এখন যাচ্ছি শিবনিবাস মন্দিরে। আমরা যেখানে এসেছিলাম সেটা শিবনিবাস মন্দিরের খুব কাছাকাছি, তো অনেক দিন আসা হয়নি। আর রিমিও বলল যে চল একটু মন্দিরে ঘুরে আসি, সেই কারণে আমরা মন্দিরে যাচ্ছিলাম। আর এখান থেকে খুব কাছেই, আর 500 মিটার দূরেই শিবনিবাসের মন্দির। চলো আমরা যাই, গিয়ে তোমাদের মন্দিরটা আর একবার দেখাচ্ছি। আমাদের খুব বাড়ির কাছেই তো, বাড়ি থেকে 6-7 কিলোমিটারের মধ্যে মন্দির, আমরা মাঝে মাঝেই এখানে আসি। তো চলো আর একবার যাই আমরা।
এই হলো শিবনিবাসের মন্দির, দেখো পাশাপাশি দুটো শিব মন্দির। এর এক ইতিহাস আছে, পরে কোনো একটি ভিডিওতে এর ইতিহাস ডিটেলসে বলবো তোমাদেরকে। এই আমাদের শিবনিবাস মন্দির, আর মন্দিরে গেলাম, ভিতরে গেছিলাম আমরা, পুজো দিলাম, আর এই বাইরে দাঁড়িয়ে আছি। আর আগে তো এসছো না একবার, তাই না? আমি দুবার এসেছি, বিয়ের পরে একবার এসেছি আর একবার মেলাতে এসেছিলাম। আচ্ছা, আর একবার আসার কথা আমার খুব ভালো মনে থাকবে, ওই গোগোকে নিয়ে এসেছিলাম। আমি আসিনি সেদিন। এই পাশে একটা পার্ক আছে, হ্যাঁ গোগো এসছে, এসে ও পুরো নাগরদোল্লা নয়, দোলনাগুলো প্রচুর ছিল, ও প্রচুর উঠেছে, প্রত্যেকটা নাগরদোল্লা প্রত্যেকটা ওই রাইডে উঠেছে, উঠে ব্যাটার বাড়ি যাবে না, এখানে আরেকটু থাকবো। পার্কের লোকজন বলছে যে টাইম হয়ে গেছে, এবার যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ ওর বাড়ি যাবে না। তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে গেলাম। আর গোগো হলো রিমির ছোট বোন। হ্যাঁ, তোমার ছোট শালি, ওটা হচ্ছে আসল শালি। না ওরা আমার সবাই আমার বুনু, কারণ আমার থেকে অনেক ছোট ওরা। হ্যাঁ, অনেকটাই ছোট। চল এবার তাহলে বাড়ি যাই। চলো। আমরা যে মন্দিরে দাঁড়িয়েছে এটা মেন শিব মন্দির, এর পাশে আর একটা শিব মন্দির আছে, এই দেখো, আর তার পাশে রাম সীতার একটা মন্দির আছে পরে। এই যে মূল 3টে মন্দির এখানে রয়েছে, এরও বিস্তর ইতিহাস আছে, পরে একদিন একটা ভিডিওতে আমরা বলবো তোমাদেরকে। চলো তাহলে যাওয়া যাক। এই যে বিকালবেলা বাচ্চারা খেলছে ফুটবল, এখন তো ফিফাও চলছে। আমরা বাড়ি চলে এসেছি, আমাদের কাজ কাম ঘোরাফেরা সব কমপ্লিট, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।